আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি ল্যান্ড মেজারমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সার্ভেয়ার মোহাম্মদ আশরাফুল। ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে আমিশিপ ট্রেনিং পর্ব 18। আজকে আমরা শিখব 5 থেকে 6 কোণা জমি সঠিকভাবে পরিমাপ করার পর জমির পরিমাণ ঠিক রেখে 2টি প্লটে ভাগ করব। এই জমিটা সঠিকভাবে পরিমাপ করার পর আমরা 2টি প্লটে ভাগ করে জমির পরিমাণ ঠিক রেখে আপনাদের প্রমাণসহ দেখাবো। আমরা পূর্বে 17 নম্বর পর্বে এরকম জমি 5 কোণা বিশিষ্ট জমি পরিমাপ করা শিখছি। এখন আমরা ওই রকম জমিটাই মোট জমি বের করার পর আমরা 2টি ভাগে ভাগ করব। ভূমি বিষয়ে শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখুন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ভিডিও তৈরি করে কোনো লাভ নাই। আশা করি আজকের এই ভিডিওটা হাজারো মানুষকে কাজে দিবে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভিডিও তৈরি করব আরও। এই জমিটা যেহেতু আয়তকার সূত্র দিয়ে পরিমাপ এবং বন্টন কোনোটাই করা যাবে না, সেক্ষেত্রে আমরা এই জমিটা প্রথমত একুরেটভাবে পরিমাপ করে নিব। কারণ আমাদের পরিমাপ যদি সঠিক না হয় সেক্ষেত্রে আমাদের বন্টনও হিসাব মিলানো যাবে না। এজন্যই জমিটা সঠিকভাবে আমাদের প্রথমত পরিমাপ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কর্ণ টানা আছে পেন্সিল দিয়ে। এই কর্ণটা টেনে আমি বিষমবাহু, যাকে আমরা হেরক্স ফর্মুলা বলি, ওটা দিয়ে আমরা এই জমিটা পরিমাপ করে নিয়েছি। এখানে মোট জমি হয়েছে 10.63 শতক। এখন আমরা এই জমিটাকে 2টি ভাগ করব। উত্তর দক্ষিণ দিক 2টি ভাগ করব। আপনারা সফটওয়্যারের সাহায্যে জমিটা পরিমাপ করে নেবেন, আমি তাই করছি যেহেতু আমাদের ভিডিওটা বেশি লং না হয়। তাহলে মোট জমি 10.63 শতক। এক অংশে পড়ে 5.31 শতক। আমরা ধরে নেই যে জমিটা 2 ভাইয়ের মধ্যে বন্টন হবে। 1 ভাই ধরে নিলাম আমরা। 1 ভাইয়ের P1 আর 1 ভাইয়ের P2, প্লট 1 প্লট 2। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইজান, আপনি তো এখান থেকে এইখান পর্যন্ত কর্ণ টানছেন, আমরা যদি এভাবে টানি সেক্ষেত্রে কি সঠিক হবে না? হ্যাঁ, ওটাও সঠিক হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বন্টন যেহেতু আমরা এভাবে করব, সেক্ষেত্রে আমরা এভাবে টানছি যাতে আমাদের বন্টনটা সঠিক হয়, মানে সঠিকভাবে হিসাবটা সহজেই করা যায়। এই জমিটা আমরা হাজারো চাইলেও আয়তকার সূত্র দিয়ে আমরা বন্টন করতে পারবো না। এই জন্যই আমাদের বিষমবাহু ত্রিভুজের সাহায্য নিতে হবে। আমরা এখানে যে একটা কর্ণ টেনেছি, এখানে আমাদের জমি পরিমাপ করলে আসতেছে 43 ফিট, তারপর 62.5 ফিট, তারপর 30 ফিট। তাহলে এখানে আসতেছে, আপনারা সফটওয়্যারের সাহায্য করবেন, এখানে আসতেছে হলো 1.32 শতক। আমরা যেহেতু এদিক থেকে জমি বন্টন করে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা আইল আমরা ফিক্স করে রাখবো। আমরা এই উত্তরে আইলটা অর্ধেক করে ফিক্স করে রাখবো, যাতে আমাদের এই আইলটা এদিক সেদিক না করতে হয়। আর আপনি যদি চান যে এদিক সেদিক করতেই হবে, তাও আপনি ওভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে একটা ফিক্স করে নিলে বেশি ভালো হবে। যেমন এখানে উত্তরে আসে 61.5 ফিট। এখানে আমরা যদি সমানভাবে ভাগ করি সেক্ষেত্রে 30.5 ফিট আমাদের অর্ধেক করলে হইতাছে। আর যদি আপনি বলেন যে আমি 25 ফিট নির্ধারিত করে রাখলাম, তারপরে সরজমিনে এইভাবে বন্টন করবো, তাও চলবে, সমস্যা নাই। কিন্তু যা যেভাবে সুবিধা ওইভাবেই করতে পারবেন। এখন মনে করেন আমরা সরজমিনে এখানে একটা চিহ্নিত করছি, এখানে অর্ধেক করলে আমাদের আসতেছে 30.5 ফিট, 30.5 ফিট। এখন আমরা 30.5 ফিট যাওয়ার পর আমাদের কোথায় একটা কর্ণ টানা যায় এটা আমরা করব। জমিটা যেহেতু আমরা বিষমবাহু ত্রিভুজের মাধ্যমে পরিমাপ করছি, সেজন্য আমাদের সেই সূত্র দিয়ে আমাদের বন্টন করতে হবে, নয়তো আমাদের হিসাব মেলানো যাবে না। আমরা এখন কি করব, এখানে একটা কর্ণ টানবো আমাদের বন্টনটা সঠিকভাবে করার জন্য। এখন আমরা এই কর্ণটা পরিমাপ করব। আমরা এই স্কেলের প্রতি গড় সমান 1 ফিট ধরেছি, যাতে আমাদের সুবিধা হয়। কারণ আমরা তো সরজমিন এভাবে দেখাইতে পারবো না, এর জন্যই আমাদের চিত্রটাই আমাদের সরজমিন ধরা হয়েছে। 60, 65, 65.5 গড়। তাহলে আমাদের প্রতি গড় সমান যেহেতু 1 ফিট, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 65.5 ফুট। এখন এখানে জমির পরিমাপ আসতেছে
৩.৫ ফিট, ৬৫ ফিট, তারপর ৬২ ফিট। এখানে পরিমাপ করে আসতেছে ২.১৭ শতক। এখন এই দুইটা প্লট আমাদের যোগ করে আসতেছে ৩.৪৯ শতক। এখন তাহলে উনার কিন্তু ৫.৩১ শতক এখানে হয় নাই, উনাকে আরও জমি দিতে হবে। তাহলে আমরা মাইনাস করে দেখি কত আরও বাড়াইতে হয়। তাহলে আমাদের মাইনাস করে আসতেছে ১.৮২ শতক। এখন আমাদের ১.৮২ শতক জমি এই দিক দিয়ে দিলে সিন উনার জমি এখানে যা পাওয়ার কথা তা পাবে। এখন এটা আমরা কিভাবে দিব? এখন উনার জমি শর্ট আছে আরও ১.৮২ শতক লাগবে। আমরা লিখলাম লাগবে ১.৮২ শতক। এখন আমরা বের করব ১.৮২ শতকে কত বর্গফুট জমি উনার লাগতেছে। এই জন্য আমরা গুণ দিব ৪৩৫.৬০ দ্বারা। ১.৮২ গুণ ৪৩৫.৬০, সেক্ষেত্রে স্কোয়ার ফিট আসতেছে ৭৯২.৭৯২ বর্গফুট। এই বর্গফুট উনাকে দিলে তাহলে উনার জমি ফিল আপ হবে। এখন আমরা যেহেতু দিব এই দিক দিয়ে, সেক্ষেত্রে ৬৫.৫ ফুট এই আইল ধরে আমরা দিব। সেক্ষেত্রে আমরা ভাগ দিব ৬৫.৫। তাহলে ভাগ করলে আসতেছে ১২.১০ ফিট। এখানে মজার একটা বিষয় আছে যে এখন আমরা যদি দুই দিক দিয়ে দেই, আমরা যদি ১২.১০ ফিট দিতে চাই তাহলে আমাদের দু দিক দিয়ে দিতে হবে। এখন আমরা তো এটা তো আমরা ফিক্স করে রাখছি, এটা আমরা এদিক সেদিক করবো না। সেক্ষেত্রে আমরা এদিক সেদিক করতে হলে এই দিক দিয়ে আমরা করবো। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা গুণ করব ২ দ্বারা। যেহেতু আমরা দুই দিক দিয়ে দিব না, এক দিক দিয়ে দিব, সেক্ষেত্রে আমাদের ডাবল করতে হবে। তাহলে এখানে আসবে ২৪.২০ ফিট। এখন আমাদের যেতে হবে, আমরা দেখি ২৪.২০ ফিট যাওয়ার পর আমাদের কি হয়। আমরা ২৪.২০ ফিট গেলে আমাদের এখানে আসতেছে। এখন আমরা কি করব, এটা যোগ করি। এখন আমরা দেখি এখানে জমি যতটুকু পাওয়ার কথা হইতেছে কিনা আমাদের তো যাচাই দিতে হবে। এখানে আমাদের ৬০ সাড়ে ৬০ গড়, তাহলে আমাদের এখানে হইতেছে ৬০.৫ ফিট। তাহলে এখানে জমি পরিমাপ করলে আসতেছে ৬৫.৫ ফিট, তারপর ৬০.৫ ফিট, তারপর ২৪.২০ ফিট। এখানে জমি পরিমাপ করলে আসতেছে, আমরা এদিকে আলাদাভাবে একটা লিখে রাখি, কারণ আমাদের যদি কম বেশি হয় ১.৬৮ শতক। এই অংশটুকু আমরা এখানে পেয়েছি। তাহলে আমাদের এখানে দিতে হবে ১.৮২ শতক, আমরা পেয়েছি ১.৬৮ শতক। তাহলে আমাদের এখানে কিন্তু কম আছে, লাগবে হচ্ছে ৮২ পয়েন্ট, আর এখানে আমাদের হয়েছে ৬৮ পয়েন্ট। তাহলে আমাদের ৮২ থেকে ৬৮ চলে গেলে থাকতেছে ১৪ পয়েন্ট। ১৪ পয়েন্ট জায়গা আমাদের আরও বাড়াইতে হবে। এই জন্য আমরা লিখব যে লাগবে 0.14 শতক। এখন এটাকে আমরা বর্গফুটে নিব যে 0.14 শতকে আমাদের কত স্কোয়ার ফিট জায়গা আসতেছে।
এখন আমরা দেখব যে 0.14 শতকে আমাদের কত বর্গ ফিট। 0.14 গুণ 435.6। তাহলে আমাদের আরও লাগতেছে 60.984 বর্গ ফুট। আমাদের আরও জায়গা, তাহলে আমাদের 60.984 বর্গ ফুট জায়গা আমাদের দিলে এখানে ফিল আপ হবে। এর জন্য আমরা প্রথমে ভাগ করেছি এই বাহু দিয়ে, এখন আমরা এই বাহু দিয়ে আর ভাগ করব না, এখন আমরা এই বাহু দিয়ে ভাগ করব। এটা আমাদের জানা বাহু। ভাগ 60.5 ফিট ভাগ 60.5, তাহলে আমাদের 1 ফিট আসতেছে। এখন আমরা এই দিক দিয়ে তো আর এদিক সেদিক করবো না, করলে আমরা এদিক দিয়েই করব। আমরা এদিক দিয়েই শুধু বাড়াবো। এই জন্যই আমরা কী করব, গুণ করব 2 দ্বারা। তাহলে আমাদের 2 একে 2 ফিট আরও বাড়াইতে হবে। আমরা যোগ করবো আরও 2 ফিট। তাহলে আমাদের 26 ফিট 2 ইঞ্চি আমাদের এইদিকে আরও আসতে হবে। এদিকে গেলে আমরা কত ফিট পাবো, 60.5 গড়ি, 60.5 ফিটই আমাদের হইতেছে। এখন আমরা কি করব, আরও 2 ফিট বাড়াবো। আমরা 26 ফিটের একটু বেশি বাড়াবো। এখন আমরা যেটা আমাদের সঠিক আইল, এটা আমরা কি করব, লাল কালি দিয়ে চিহ্নিত করব। এটা আমাদের আসল বাহু। এখন আমরা জমি পরিমাপ করে দেখি, এখানে 65.5 ফিট, তারপর 60.5 ফিট, তারপর যোগ করলে হইতাছে 26.20 ফিট। তাহলে এখন আমাদের হয়ে গেছে এখানে 1.82 শতক। এখন আপনারা এই তিনটা যোগ করে দেখেন, এখানে 5.31 শতক হয়ে গেছে। এখানে যোগ করে হয়েছে 26 ফিট 2 ইঞ্চি। এখন আমাদের এখানে কতটুকু জমি থাকলো এটা আমাদের দেখতে হবে। এখানে তাহলে 64.5 গড় আমাদের। এখানে আমাদের 64.5 ফুট। এখন আমরা এখানে মেজার করে দেখি, এখানে কিন্তু আমাদের তাই থাকতেছে 30.5 ফুট, যেহেতু আমরা এটা অর্ধেক করে রাখছি, আমরা এদিক সেদিক করছি এখানে। তারপর আমাদের এখানে হচ্ছে টোটাল এখান থেকে এখান পর্যন্ত আমাদের 74.5 ফিট মাইনাস করলে আমাদের এইটা, তাহলে এখানে থাকতেছে 48.30 ফিট। তাহলে এখানে কর্ণটা হচ্ছে 64.5 ফিট। তাহলে এখানে মেজার করলে আসতেছে 30.5 ফিট, তারপর 48.30 ফিট, তারপর 60.5 ফিট, তারপর 61.5 ফিট। আমাদের মাঝখানে কর্ণ আছে 64.5 ফিট। তাহলে এখানে মেজার করলে আসতেছে 5.31 শতক। তাহলে এখানে আমাদের হচ্ছে P2 প্লট, আর এখানে হচ্ছে আমাদের এই দুইটা একত্রে আমাদের P1 প্লট। এভাবে একটা জমি পরিমাপ এবং বন্টন করবেন, তাহলে আপনারা সঠিকভাবে হিসাব মিলাইতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা হাজারো মানুষের উপকারে আসবে। ভূমি বিষয়ে শেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখুন। পূর্বের ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কেমন হলো, আর আপনাদের কোন বিষয়ে ভিডিও করব আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।